নমস্কার বন্ধুরা, অবশেষে এসএসসি এমটিএস 2024-এর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো। অনস্ক্রিন তোমরা সেই পিডিএফটি দেখতে পাচ্ছ। খুব অল্প দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হলো, কারণ এই এমটিএস এবং হাবলদারের যে পরীক্ষা, ঠিক আছে, যে কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল, যেটা নভেম্বর মাস পর্যন্ত চলেছিল, 30/9/2024 থেকে 14/11/2024, ঠিক আছে। এবছর 2024-এ ভ্যাকান্সি সংখ্যা অনেকটাই বেশি ছিল। তো এমটিএসের দুটো এজ গ্রুপ রয়েছে, একটা 18 থেকে 25, একটা 18 থেকে 27। 18 থেকে 25 এজ গ্রুপের শূন্যপদ ছিল 6883টি এবং 18 থেকে 27 এই এজ গ্রুপের শূন্যপদ ছিল 1196টি এবং হাবলদার যে ছিল সেক্ষেত্রে শূন্যপদ ছিল 3439টি। অনেক শূন্যপদ ছিল, ঠিক আছে। এই হাবলদার পদের ক্ষেত্রে কলকাতাতেও কিন্তু কাট অফ তুলনামূলকভাবে অনেকটা কম গেছে। আমি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। চলো, প্রথমত যদি আমি কাট অফের কথা বলতে যাই, প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলের কাট অফের মধ্যে এমটিএসের ক্ষেত্রে দুটি এজ গ্রুপ রয়েছে, একটা হচ্ছে 18 থেকে 25, একটা হচ্ছে 18 থেকে 27। তো প্রথমত আমরা 18 থেকে 25 এই যে এজ গ্রুপটা রয়েছে সেটা আমরা দেখে নেব এবং তোমাদের বলি, এসএসসি এমটিএসের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু সেশন 2, অর্থাৎ ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে 150 নম্বর যে থাকে, টোটাল মার্কস 150। তোমরা জানো ইংলিশের থেকে 25টি কোশ্চেন আসে, প্রত্যেকটি প্রশ্নের মান 3, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের পূর্ণমান 3, অর্থাৎ 75 150 নম্বরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হয়ে থাকে। তো 18 থেকে 25 এই এজ গ্রুপের ক্ষেত্রে তুমি যদি ইউআরের কাট অফ যদি এখানে দেখতে চাও, তা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইউআরের কাট অফ এখানে ইউআরের যে কাট অফ গেছে সেই কাট অফটা হচ্ছে এই যে 34 নম্বর দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল 18 থেকে 25 131 গেছে ইউআরের কাট অফ। ওবিসির কাট অফ গেছে 129, এসসির কাট অফ গেছে 128 এবং এসটির কাট অফ গেছে 120, ঠিক আছে। এই হচ্ছে কাট অফ। ইউআরএ কাট অফ গেছে হচ্ছে 131, ঠিক আছে। এটা হচ্ছে 18 থেকে 25 এজ গ্রুপের ক্ষেত্রে। এবং যদি বলো 18 থেকে 27 এই এজ গ্রুপের ক্ষেত্রে কত কাট অফ গিয়েছে, তো 18 থেকে 27 এই এজ গ্রুপের ক্ষেত্রে ইউআরদের কাট অফ গেছে 131, ঠিক আছে। ওবিসি কাট অফ গেছে 129, এসসির কাট অফ গেছে 127 এবং এসটির কাট অফ গেছে 118। যদিও দেখি তুলনামূলকভাবে কিন্তু 150-এর মধ্যে 131 যথার্থইভাবে কিন্তু একটা ভালো কাট অফ, কিন্তু যেহেতু ভ্যাকান্সির সংখ্যাটা বেশি ছিল, ঠিক আছে, কাট অফটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ারেরগুলো থেকে কিন্তু অনেকটা কম গেছে। এবার যদি কাট অফ ডিটেলস বলছি হাবলদার এই পোস্টের ক্ষেত্রে, আমরা কলকাতা যে রয়েছে, কলকাতা সিজিএসটি এবং কলকাতা কাস্টমের ক্ষেত্রে যদি দেখি, আশা করছি তোমরা কলকাতা সিজিএসটিটা দেখতে পাচ্ছ। তো কলকাতা সিজিএসটির ক্ষেত্রে আমি যদি তোমাকে প্রথমত বলি, 27 নম্বর দেখতে পাচ্ছ ইউআর, ঠিক আছে। ইউআরের কাট অফ গেছে হচ্ছে 125, ঠিক আছে। কত গেছে? 125 সিজিএসটির ক্ষেত্রে, এবং ওবিসির ক্ষেত্রে গেছে 128 পয়েন্ট সামথিং 93, এবং এসসির ক্ষেত্রে যেটা গেছে 119 এবং এসটির ক্ষেত্রে গিয়েছে হচ্ছে 108, ঠিক আছে। অনেকটা কিন্তু কম কাট অফ গিয়েছে। এবং কলকাতা সিজিএসটি এবং কলকাতা কাস্টমের ক্ষেত্রে ইউআরের কাট অফ গেছে 127, কলকাতা কাস্টমের ক্ষেত্রে কাট অফ গেছে 127, কলকাতা কাস্টম ওবিসির ক্ষেত্রে 125 পয়েন্ট সামথিং, এসসির ক্ষেত্রে 120 এবং এসটির ক্ষেত্রে 110। অর্থাৎ হাবলদার যে পোস্টটা রয়েছে না, আমি আবার রিপিট করে বলছি, এই হাবলদার পোস্টের ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কম গেছে, ঠিক আছে, যদি কম্পেয়ার করি এসএসসি এমটিসির তুলনায়। কারণ হাবলদারের ক্ষেত্রে তোমাদের এখানে ফিজিক্যাল দিতে হয়, তোমরা আশা করছি প্রত্যেকে জানো, সেই কারণে কিন্তু শূন্যপদ যদিও এবার অনেকটা বেশি ছিল, সেই কারণে কিন্তু কাট অফটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা কম গেছে। পিডিএফটা আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, প্রত্যেকে সেই দেখে নিতে পারবে। এবং একটা কথা বলছি, যারা যারা সিলেক্ট হলে তোমাদের প্রত্যেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, এবং যারা সিলেক্ট হতে পারোনি, দেখো সামনে সম্ভবত জুন জুলাই মাসে এসএসসি এমটিএস 2025-এর নতুন একটা কিন্তু শূন্যপদ প্রকাশিত হতে চলেছে। প্রত্যেক বছর কিন্তু এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এসএসসি জিডি নোটিফিকেশন প্রকাশিত হবে। তোমাকে টার্গেট নিতে হবে, তোমাকে পেতে হবে। সে এমটিএস হোক, সিএইচএসএল হোক, জিডি হোক, একটা চাকরি তোমাকে পেতেই হবে। এই টার্গেটটা রেখে আগেও আপকামিং সামনেও নতুন রিক্রুটমেন্ট আসছে অনেক, আমি আপডেট তোমাদের ক্রমাগত দিতে থাকবো। এতটুকুই ছিল। এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।